আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 শিক্ষার্থী ভাই বোন বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের ক্লাসের আলোচিত বিষয় হলো অষ্টম অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায়ের সৃজনশীল সমস্যার সমাধান। বিগত সালে আসা প্রশ্নগুলো থেকে বাছাইকৃত কিছু প্রশ্নের সমস্যার সমাধান করব। চলুন সৃজনশীল সমস্যাগুলোর সমাধান করা যাক। আমাদের সৃজনশীল প্রশ্নটি হলো সার্বিক সেট দেওয়া রয়েছে ইউ এর মান এবং দুটি উপসেট দেওয়া রয়েছে। ক্লিয়ার? আমাদের ক নম্বরে বাইর করতে হবে এম প্লাস এন কমা এন ইকুয়াল 7,5 হলে এম এন মান আলাদা করে বাইর করতে হবে। আমাদের কতের মান রয়েছে 2। চলুন শুরু করা যাক ক নম্বর প্রশ্ন। ক তাহলে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে এম প্লাস এন কমা এম ইকুয়াল 7,5 আমরা কি করব, ক্রম জোড়ের একটা শর্ত আছে। ক্রম জোড়ের শর্তানুসারে কি পেলাম, এম প্লাস এন ইকুয়াল টু 7, অর্থাৎ সামনেরটা হলো সামন, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার ধরলাম কি এন ইকুয়াল টু 5, এটা ধরলাম 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এখন আমাদের এন কিন্তু উপরে রয়েছে, উপরে। আমাদের কিন্তু এন এর মান আমরা পেয়ে গেছি, আমাদের মান লাগবে এম এর। আমরা এন এর মানটা এম এর সমীকরণে বসাই দেই। হ্যাঁ, এখন n ইকুয়াল টু 5 সমীকরণ একে বসিয়ে সমীকরণ এক কি, m প্লাস n ইকুয়াল টু 7 বা m প্লাস কত 5 ইকুয়াল টু 7 বা m ইকুয়াল টু 7 মাইনাস 5 ইকুয়াল 2। তাহলে m ও n এর মান 5 এবং 2। অতএব যদি আমরা m ও n এর মান কি ধরি, m n এর মান কত হবে, 5 আগে 2,5। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের এম ও এন এর মান কত, 2, 5। আশা করি ক নম্বর প্রশ্নটি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন খ নম্বর প্রশ্নে যেতে পারি। খ নম্বর প্রশ্নটি কি, সি ইকুয়াল টু খ নম্বর প্রশ্ন হলো সি ইকুয়াল টু এ ড্যাশ হলে পি সি এর মান নির্ণয় করে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমাদের এখানে এর মান কি দেওয়া রয়েছে, ড্যাশ অর্থাৎ ইউ এর মান, এই ড্যাশ অর্থাৎ ইউ এর মান দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা সি নির্ণয় করব, সেই সি নির্ণয় করার পর পিসি নির্ণয় করব এবং সেই পিসি নির্ণয় করার পর সেই পিসি এর উপাদান সংখ্যা কি 2n কে সমর্থন করে, সেই সমর্থন নিয়েই আমাদের ব্যাখ্যাটি শেষ হবে। চলুন শুরু করা যাক খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া রয়েছে, এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেন 2 এর চেয়ে এক্স বড় 7 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়
7 এর চেয়ে ছোট, তাহলে এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু হবে কি 3 4 5 6 কত 5 6 3 4 5 6, এটা হলো আমাদের এর মান। কিভাবে পেলাম, 2 এর চেয়ে বড় কোন, 2 এর চেয়ে বড় 3, 4 5 6, 7 এর চেয়ে ছোট 7 হলে তো আমাদের মানটা মিলে যাবে না, এই জন্য আমাদের 3 4 5 6 এটা হলো এর মান। আবার ইউ ইকুয়াল টু কত ধরা হয়েছে, 2 3 4 5 6 7 8, 2 3 4 5 6 7 8, এটা হলো আমাদের ইউ এর মান। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ হলো সি ইকুয়াল টু এ ড্যাশ, অর্থাৎ সি এর মানটা এখন আমাদের বের করতে হবে। এখন অতএব সি ইকুয়াল টু এ ড্যাশ, এ ড্যাশ বলতে এ হলো এইটা আর ড্যাশ হলো এটা, তাহলে ইউ বিয়োগ 2 3 4 5 6 7 8 বিয়োগ কত 3 4 5 6, তাহলে আমাদের বিয়োগের ক্ষেত্রে অ্যান্সার কি আসে, অ্যান্সার আসে 2 7 8, অর্থাৎ যে মানগুলো এখানে আছে সে মানগুলো বাদ যাবে, 2 7 8। ক্লিয়ার? তাহলে আমাদের সি এর মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে সি এর মান পেয়ে গেলে আমরা এখন কি করব, পিসি এর মানটা নির্ণয় করব। চলুন পিসি এর মান নির্ণয় করি। এখন আমরা তার আগে বলি যে সি এর উপাদান সংখ্যা কত। এখন যদি আমরা এখানে বলে দেই তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। সি এর উপাদান সংখ্যা কত, n ইকুয়াল টু 3, এখানে কত রয়েছে 3, n এর মান কত পেলাম 3। তাহলে এখন আমরা দিব যে এখন পিসি, পি ব্র্যাকেটে সি ইকুয়াল টু কত, প্রতিটা মান আমরা আলাদা আলাদা করে দেব। কত 2 7 8 এর আমরা যে আগে এর আগে এরকম একটি অঙ্ক করেছি, 2 7 8, ফার্স্টে আমরা কি সিঙ্গেল আর কি মার্ক নেব, সিঙ্গেল সংখ্যা, এরপর নিব আমরা ডাবল সংখ্যা, সিঙ্গেল শেষ হয়ে গেলে ডাবল, 2 7 2,7, এরপর নিব 2 8, তারপর 7 8, 7 8, ডাবল হয়ে গেলে ট্রিপল, ট্রিপল কি 2 7 8। আমাদের 8টা সংখ্যা নিতে হবে, 1 2, ওটা সংখ্যা 8টা, 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। আমাদের শেষে কি আছে 5 বা অরি যেটাকে আমরা বলি, এই 8টা ক্লিয়ার। তাহলে পিসি এর এখন আমরা বলতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা 8। দেখি, সরি, পিসি এর উপাদান সংখ্যা কত, পিসি এর উপাদান সংখ্যা ইকুয়াল টু 8 ইকুয়াল টু 2 পাওয়ার কিউব ইকুয়াল টু 2 পাওয়ার n, 3 কত, n এর মান ইকুয়াল টু 3, 3 ইকুয়াল টু n। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে এখন কিন্তু আমাদের সি এর মানও নির্ণয় করা হয়ে গেছে এবং সি এর মানটাও 2n কে সমর্থন করেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এটা আমরা এখানেও কিন্তু আনসার দিতে পারি যেহেতু আমাদের মিলে গেছে, অথবা আমরা এখানেও আবার বলতে পারি যে পিসি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের এই খ নম্বর অঙ্কটি।
কারণ প্রতিটা বিষয় আমাদের মেইন কথা বুঝতে গেলে যে আমরা কি ধাপে অর্থাৎ কিভাবে একটা স্টেপের পর কোন স্টেপটা আমরা শুরু করতেছি, কিভাবে একটা অঙ্ক সমাধান করতেছি, সেই বিষয়গুলো যদি আমরা গুরুত্ব সহকারে এই ভিডিওগুলো দেখি এবং শিখি, প্র্যাকটিস করি। কারণ একটা জিনিস দেখলেই হবে না, দেখে শিখলেই হবে না, অনুশীলন করতে হবে। যে যত অনুশীলন করবে সে ততই শিখবে, ঠিক আছে? একবার না পারিলে দেখো শতবার। তাই আমরা একবার ভিডিও দেখার পর যদি আমাদের বুঝতে কিছুটা সমস্যা হয়, দ্বিতীয়বার আমরা আবার ভিডিওটা দেখব, তাহলে যে কোনো সমস্যা অতি সহজে আমরা বুঝে যাব। তাহলে আমরা এখন গ নম্বর সমস্যাটি শুরু করি। আমাদের গ নম্বর সমস্যা রয়েছে যে এস অবর্ণয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে। এস অবর্ণয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করব। এখানে এস অবর্ণয় কোনটা? এস অবর্ণয় এখানে বলা রয়েছে এ বি। আমাদের একটা সমাধান রয়েছে এ বি। এস অবর্ণয় হলো এ বি, যেন এ বিলংস টু বি, মানে এ সমান বি হবে। অর্থাৎ বি কি? এই যে বি 2 4 6 7, অর্থাৎ এর মানটা বি এর বাইরে যাবে না, বি এই হবে। এবং বি বিলংস টু বি, এবং যে বিটা আছে এটাও বি হবে, কিন্তু ওই বিটা আবার কি হবে? এর সাথে 2 যোগ করে, অর্থাৎ এ প্লাস 2। এটা কিন্তু একটা বলে ধরা হয়েছে এ প্লাস 2 যোগ হয়ে বি হবে। সেই বিটা আবার এই বি এর মানের সঙ্গে ঠিক থাকবে। এটা একটি অন্যয়। ক্লিয়ার? এখন তাহলে আমরা অঙ্কটি শুরু করি। 3 নম্বর গ নম্বর যে আমাদের দেওয়ার আছে কি মানটা? বি। কারণ আমাদের বি নিয়েই খেলা। দেওয়া আছে বি ইকুয়াল টু বি কত? 2 4 6 8, 2 4 6 8 বি। বি এর পর আমাদের যেটা কাজ সেটা হলো এস অবর্ণয়। এস ইকুয়াল টু এ বি, এ কমা বি, যেন এ বিলংস টু বি, মানে এর মানটা বির সাথে থাকে। এ বিলংস টু বি কমা বি বিলংস টু বি, সরি বি বিলংস টু বি, এবং এ এবং বিটা যেন এ প্লাস 2 হয়। ঠিক আছে? এ প্লাস 2 হয়। তাহলে আমাদের এস এর শর্ত আমরা কি পেলাম? এস এর একটা শর্ত দেওয়া আছে। এই শর্তটা কি? এস এর যে শর্তটা দেওয়া আছে সেটা আমাদের মানতে হবে। বি ইকুয়াল টু এ প্লাস 2, এটা হলো এস এর শর্ত। এখন এই প্রত্যেক যে এ বিলংস টু বি এর জন্য আমরা এখন যে বি এর মানটা রয়েছে সেই মানটা এখন আমরা নির্ণয় করবো কিভাবে? আমাদের যে এখানে বলতে রয়েছে এ বিলংস টু বি, এই এ বিলংস টু বি এর জন্য আমাদের যে বি এর মানটা আসবে সেই মানটা আমরা এখন নির্ণয় করে দেখব। চলুন তাহলে এখন আমরা কি করব? এ বিলংস টু বি, এ বিলংস টু বি এর প্রত্যেক মানের জন্য বি এর মান কি করব? নির্ণয় করব। কি আমরা এ বিলংস টু বি এর মান নির্ণয় করব। এ মানে এখন এ বিলংস টু এর এটার মানের জন্য আমরা বি এর এই মানটা নির্ণয় করব। নির্ণয় করি এটা আমরা কি? এটা ছক আকার করব, টেবিল, যেটাকে বলা হয় টেবিল। তাহলে আমাদের প্রথমে আছে এ, পরে বি ইকুয়াল টু এ প্লাস 2, আবার এটা কি হওয়া লাগবে? এটা হওয়া লাগবে বি এর মধ্যে কয়টার সংখ্যা রয়েছে? 4টে সংখ্যা, 2 4 6 8। যখন এটা 2 তখন বি কত হবে? 4। যখন এ হবে 4 তখন বি হবে 6। যখন এ 6 বি 8, 8 হলে 10। ক্লিয়ার? এটা হলো আমাদের টেবিল, অর্থাৎ বি এর মান, এর মানের জন্য বি এর যে মান। যেহেতু কিন্তু আমাদের বলা রয়েছে
এখানে কিন্তু আমাদের ট্রেন নাই, এখানে কিন্তু ট্রেন রয়েছে। সেক্ষেত্রে আমাদের কি হবে, যেহেতু ট্রেন নট বিলংস টু কি বি, সুতরাং কি হবে, আমাদের যে 8 এবং 10 এই যে সংখ্যাটা রয়েছে 8 10, এটাও নট বিলংস টু বি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এস এর মানটা কি? তাহলে আমাদের এস এর মান, অতএব আমাদের এস এর যে মানটা রয়েছে সেটা হবে এইগুলা সামনেরগুলা। তাহলে 2 4 2 4 কমা 4 6 4 6 কমা 6 8 6 8, এগুলো আমাদের কি এস এর মান। এস এর মান থেকে আমরা কি করব, এস অবনীতির তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন, তার অর্থ আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেছে। তাহলে এখন আমাদের তালিকা পদ্ধতিতে যেহেতু প্রকাশ হয়েছে সেহেতু আমরা এখন ডোমেন নির্ণয় করবো। ডোমেন কোনগুলো? ডোমেন হলো সামনের গুলা। ঠিক আছে, এখন ডোম এস ইকুয়াল টু কত, আমরা যদি দেই 2 4 6, সরি এটা 6 8, 2 4 6, এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। আমাদের মেইন কথা অর্থাৎ টপিক্সটা বুঝতে হবে যে আমাদের কোন টপিক্স থেকে কিভাবে আমরা প্রতিটা ধাপ, একটা ধাপের পর আরেকটা ধাপ কিভাবে যাব, কোন ধাপ থেকে কোন ধাপে যাব, এই বিষয়গুলো কিন্তু আমরা অঙ্ক করার সময় সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আমরা ভিডিওটা সুন্দরভাবে দেখবো যাতে কোন ধাপের পর কোন ধাপে যে অঙ্কটা শেষ করতেছি সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। চলুন আমরা আরেকবার এটা রিভাইজ দিই। এস অবনীটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে এস অবর্ণ দেওয়া রয়েছে, এই অবর্ণটাকে আমরা কি করলাম, যে মানগুলো দেওয়া রয়েছে সেই মানগুলো ধারাবাহিকভাবে বসাই দিয়ে আমরা বি এর মান নির্ণয় করলাম। দেওয়া আছে যে বি, এখানে কি এ বিলংস টু বি, আমরা সুন্দরভাবে শুরুতে বুঝাই দিছি। আমরা ওই জন্য একটা ক্লাস যখন একবার ভিডিওটা দেখে বুঝবো না, আবার দ্বিতীয়বার দেখবো। ইনশাল্লাহ দ্বিতীয়বার দেখার পর অটোমেটিকলি আমরা এই অঙ্কগুলো অতি সহজে করতে পারবো। আমরা আপনাদের যে এসএসসি 2025 এই পরীক্ষাটাকে সামনে রেখে পরপর প্রতিটা ক্লাসের অর্থাৎ প্রতিটা অধ্যায়, এই গণিত চ্যাপ্টারের যে প্রতিটা অধ্যায় রয়েছে সব অধ্যায়ের সৃজনশীল সমস্যাগুলোর গুরুত্বপূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।